সকলকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালের তরফ থেকে পজিটিভ বার্তার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে আমরা এই সুন্দর একটা বিকালে একসঙ্গে সমবেত হয়েছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালের তরফ থেকে। তো পজিটিভ বার্তার পক্ষ থেকে যে কুইজ কম্পিটিশনটা হয়ে থাকে, তো আমরা আজকে হসপিটালের পক্ষ থেকে শুরু করতে চলেছি। তো এই কুইজ কম্পিটিশনের প্রথম কোশ্চেনটি হচ্ছে, আমি আসলাম, আমি দেখলাম, আমি জয় করলাম, কার উক্তি? আমি আসলাম, আমি দেখলাম, আমি জয় করলাম, কার উক্তি? না, আমি দেখলাম, আসলাম, জয় করলাম, কার উক্তি? হাত তুলবে, হাত তুলবে। আমি আসলাম, আমি দেখলাম, জয় করলাম, কার উক্তি? জুলিয়াস সিরাজ। হ্যাঁ, জুলিয়াস সিজার। সিরাজ না, জুলিয়াস সিজার। আমি ম্যাডামকে বলবো যে মঞ্চে এসে উপহারটি নেওয়ার জন্য। আমি সঞ্জীব স্যারকে ডেকে নিচ্ছি ম্যাডামের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। আমরা আবারও সেকেন্ড কোশ্চেনে ফিরে যাচ্ছি। কোশ্চেনটি হচ্ছে, কোন দেশে মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায়? কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায়, মানে ভোট দিতে প্রথম? কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায়? হাত তুলো, হাত তুলো। না, হয়নি। অস্ট্রেলিয়া। না, হয়নি। নিউজিল্যান্ড। একদম সঠিক অ্যান্সার। নিউজিল্যান্ডের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায়। আমি উদিত স্যারকে ডেকে নিচ্ছি ম্যাডামের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। নেক্সট কোশ্চেন, ভারতের ম্যানচেস্টার কাকে বলে? ভারতের ম্যানচেস্টার কাকে বলে? গুজরাট। একদম সঠিক অ্যান্সার, হয়নি, ভুল। আস্তে আস্তে আস্তে। আহমেদাবাদকে। একদম সঠিক অ্যান্সার। ম্যাডামকে বলছি মঞ্চে এসে উপহারটি নেওয়ার জন্য। আমি সুচন্দা ম্যাডামকে ডেকে নিচ্ছি ম্যাডামের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। এরপরে কোশ্চেনগুলি করার জন্য আমি আমাদের হসপিটালের ম্যাডামকে ডেকে নিচ্ছি, অদিতি ম্যাডামকে, কোশ্চেনগুলো করার জন্য। আমাদের পরবর্তী কোশ্চেন, পাঞ্জাব কেশরী নামে পরিচিত হলো? পাঞ্জাব কেশরী নামে পরিচিত কে? লালা রাজপুত রায়। একদম সঠিক উত্তর। আমি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সুচন্দ্রা ম্যামকে ডাকছি। আমাদের পরবর্তী কোশ্চেন, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়? দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়? মোহনা। বদ্বীপ। দোয়াব। একদম সঠিক উত্তর। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি সঞ্জীব স্যারকে ডেকে নেব।
আমাদের পরবর্তী কোশ্চেন, তাপ্তি ও নর্মদা নদীর মাঝে অবস্থিত কোন পর্বত? তাপ্তি এবং নর্মদা নদীর মাঝে অবস্থিত হলো কোন পর্বত? সাতপুরা। সাতপুরা। একদম সঠিক উত্তর। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি তাপস স্যারকে ডাকবো। আমাদের পরবর্তী কোশ্চেন, নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল কোথায়, মানে কোন জেলায়? নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল কোন জেলায়? নদিয়া। নদিয়া। একদম সঠিক উত্তর। আমাদের পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি সৌমিত স্যারকে ডেকে নেব। আমাদের পরবর্তী কোশ্চেন, বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে বা করেছেন কে? আলভা এডিসন। একদম সঠিক উত্তর। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি সুজয় স্যারকে ডাকবো। পরবর্তী কোশ্চেন, ভারতের তোতা পাখি বলা হয় কাকে? ভারতের তোতা পাখি বলা হয় কাকে? আমির খসরুকে। একদম সঠিক উত্তর। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি সুচন্দ্রা ম্যামকে ডাকবো। আমাদের পরবর্তী কোশ্চেন, বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন কত সালে? একদম সঠিক। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি পরি ম্যাডামকে ডাকবো। যেগুলো দাগ দেওয়া আছে ওইগুলো করো না। পরবর্তী কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? একদম সঠিক। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি অমিত দাকে বলবো। আমাদের পরবর্তী কোশ্চেন, কোষের শক্তিঘর বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াকে। একদম সঠিক উত্তর। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি অষ্ট স্যারকে বলবো। আমাদের পরবর্তী কোশ্চেন, পঞ্চতন্ত্র গ্রন্থটি রচনা করেন কে? পঞ্চতন্ত্র গ্রন্থটি রচনা করেন কে? বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মা।
একদম সঠিক উত্তর। আমি উপহারটি দেওয়ার জন্য ম্যাডামকে ডেকে নিচ্ছি এবং অদিতি ম্যাডামকে বলছি ম্যাডামের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। তো পরবর্তী কোশ্চেন, অবাক জলপান। অবাক জলপান নাটকটি লেখক কে? অবাক জলপান। রবি ঘোষ। না, হয়নি হয়নি। পিছনে পিছনে। সুকুমার রায়। একদম একদম সঠিক অ্যান্সার। আমি বিষ্ণুকে ডেকে নিচ্ছি ম্যাডামের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। বিষ্ণুকে ডেকে নিচ্ছি ম্যাডামের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। গ্রিসের রাজধানীর নাম কি? গ্রিস। গ্রিসের রাজধানীর নাম। প্যারিস। না, হয়নি। এথেন্স। একদম সঠিক অ্যান্সার। আমি পরি ম্যাডামকে বলবো ম্যাডামের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। ইন্ডিকা। ইন্ডিকা 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 গ্রন্থটির লেখক কে? ইন্ডিকা কে রচনা করেছেন বা লেখক? আরো কেউ? মেগাস্থিনিস। একদম সঠিক অ্যান্সার। আমি অদিতি ম্যাডামকে বলবো ম্যাডামের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। আর কটা আছে? রিকেট। রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? রিকেট কোন ভিটামিনের অভাবে? ভিটামিন ডি। একদম একদম। আমি সঞ্জীব স্যারকে ডেকে নিচ্ছি ম্যাডামের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। পরবর্তী কোশ্চেনটি হচ্ছে কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা এই ছোট গল্পটির লেখক কে? কাবুলিওয়ালা এই গল্পটির লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। একদম একদম সঠিক অ্যান্সার। আমি তাপস স্যারকে ডেকে নিচ্ছি ম্যাডামের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। এখন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো সকলকে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালে কালকে যে মিডিয়া ফোরামের যে অনুষ্ঠানটি হতে চলেছে সকলকে সেখানে উপস্থিত থাকা এবং সহযোগিতা করার জন্য একান্ত আবেদন করছি। তো পরবর্তী কোশ্চেনটি হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? না, পিছন থেকে যে বলতে পারেনি। বিহার। বিহারে কোথায়? বিহারের কোথায়? বিহারের রাজধানীর নাম কি? ওয়েট ওয়েট ওয়েট। বিহারের রাজধানীর নাম কি? পাটনাতে অবস্থিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। সবাই বলে দিচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পৃথিবীর নীরব শহর কাকে বলে? পৃথিবীর নীরব শহর, সাইলেন্ট সিটি। পৃথিবীর নীরব শহর কাকে বলে? রোম। একদম একদম সঠিক অ্যান্সার। আমি অদিতি ম্যাডামকে ডেকে নিয়েছি স্যারের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। আস্তে 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 ভালো করে ছবি তুলে নাও।
আমরা পজিটিভ বার্তার অনুষ্ঠানটি ইতিমধ্যে শেষ করতে চলেছি। আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালের তরফ থেকে পরবর্তী শনিবারে আমরা আবার এই হসপিটালে একসঙ্গে সমাবেত হব আমাদের এই পজিটিভ বার্তা কুইজ কম্পিটিশন অনুষ্ঠানে। নমস্কার, সকলের উপস্থিতি একান্ত কাম্য।